আর তুমি, তোমার কি ব্যাপার? হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? কি দেখছো হাঁ করে দাঁড়িয়ে? বেরো, বেরো বলেছি না, বেরো এখান থেকে, বেরো। শিলাদি তুমি? আমি ঠিক আছি বৌমনি। মিলন, মিলন তোকে ওরা মারেনি তো? তুই ঠিক আছিস তো মিলন? মিলন তুই ঠিক আছে তো? শান্ত হ, আমি ঠিক আছে মা, শান্ত হ। মিলন তুই ঠিক আছে? শান্ত, ওকে ওকে ভেতরে বসাই আমরা। আয় 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 ভেতরে। ও মিলন, মিলন বাবা সত্যি ঠিক আছিস তো তুই? হ্যাঁ কাকি ঠিক আছে। বাবা আরে মিলন, ও মিলন, মিলন রে, তোকে ওরা ছেড়ে দিল রে? কোনো দোষের ভাগে করলো না তো? না মা, কিন্তু ওরা যেভাবে তোমাকে ধরে নিয়ে গিয়েছিল, মনে তো হচ্ছিল না যে এত সহজে ছেড়ে দেবে। হ্যাঁ গো, ওরা ছেড়ে দিল কেন? সবটাই সুধার জন্য হয়েছে অদিতি। সুধা না থাকলে আমাকে লক আপের মধ্যেই শেষ হয়ে যেতে হতো। সুধা আমাদের বাড়ির প্রকৃত লক্ষ্মী। তোমরা না সব এক একটা অকম্মার ঢেকি, কিচ্ছু হবে না তোমাদের দ্বারা। আমাকে অন্য লোক হায়ার করতে হবে। ম্যাডাম একটা শেষ সুযোগ দিন ম্যাডাম। তাতেও যদি কাজ না হয় তাহলে আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেবো। আজ উৎসবের পরিবেশ আচার্য বাড়িতে, ওই ছেলে বাড়ি ফিরছে না, এই উৎসবের পরিবেশকে এবার শোকে পাল্টাতে হবে। এমন একটা কিছু করতে হবে যাতে সব কিছু জ্বলে পুড়ে একদম শেষ হয়ে যায়। দাদা আমরা আবার নতুন করে সব শুরু করব। হ্যাঁ শুরু করবি তো, নতুন করে সব কিছু তো শুরু করবি। এতদিন তোরা তিনজন আমাদের ঘাড়ে বসে খেয়েছিস, এখন নতুন করে আবার দুজনকে জুটিয়েছিস আমাদের ঘাড়ে। মা, মা তো একদম ঠিক কথাই বলেছে। ওই একটা কার্ডের দোকান থেকে যা উপার্জন হয় তাও তো দিন দিন কমে যাচ্ছে। আর সুধাদির তো বিয়ে হয়ে গেছে, একবার না দুবার, তারপরেও আমাদের ঘাড়ে চেপে খাবে কেন? দোয়েল, তোমাদের তাহলে আজ একটা কথা বলি। সুধা ডিভোর্সি বলে ওকে কোনো শুভ কাজে হাত দিতে না, এমনকি দোকানেরও কোনো কাজ করতে দিতে না। কিন্তু এতদিন পর্যন্ত, মানে সুধার বিয়ে হওয়ার আগে পর্যন্ত, দোকানের সমস্ত হিসেব রাখা, কার্ডের বয়ান লেখা, কার্ডের অর্ডার নেওয়া, সমস্ত কাজ সুধা নিজে করে আমাকে সাহায্য করত। দাদা থাক না সব। না সুধা, থাকবে কেন? আজ সবার সবটা জানা উচিত। সুধা কখনো কাউকে কিচ্ছু বুঝতে দেয়নি। ও আমার পাশে দাঁড়িয়েছে নিঃশব্দে সব সময়। এতদিন পর্যন্ত আমাদের কার্ডের দোকানে যা যা উপার্জন হয়েছে তার সম্পূর্ণ কৃতিত্ব ওর। সুধা বিয়ে হয়ে চলে যাওয়ার পর ও দোকানে যেসব দায়িত্ব সামলাতো, আমি তার কিছুই করতে পারি না। তবে হ্যাঁ, সুধা আমার পাশে থাকলে আমার আর কোনো চিন্তা নেই। সুধা আর আমি মিলে কার্ডের দোকানের সমস্ত দায়িত্ব সামলে নেব। আর সুধা, তোর সাথে বসু মল্লিক বাড়িতে যে অন্যায় হয়েছে, ওরা ওদের ভুল একদিন ঠিক বুঝতে পারবে, দেখে নিস। আমরাও তোর পাশে আছি দিদি। আর এই লড়াই আমরা সবাই একসাথে লড়বো। বৌমনি আমরাও পাশে আছি। বৌমনি আমরাও পাশে আছি কিন্তু। হ্যাঁ এই কি দেখছিস? চল চল আরে এই গুন্ডাগুলো কোথা থেকে এলো? ওরা তো আচার্যদের দোকান ভাঙচুর করছে। মিলন সুধাদির খবর দে।
আমি জানতাম তুই থাকতে তোর দাদার কোনো ক্ষতি হতেই পারে না। এবারের কেউ তোকে কোনোদিন ধন্যবাদ জানায়নি তো মা, আজ আমি জানাচ্ছি। ধন্যবাদ সুধা। মা, মা বলছি, প্রতি বছর তো কোজাগরী লক্ষ্মী পুজোর দিন সন্ধেবেলা মায়ের পুজো দিই, কিন্তু গতকাল এত কিছু ঘটে গেল যে আর পুজো দেওয়া হয়ে ওঠেনি, তাই তো বাধ্য হয়ে আজকে দিচ্ছি। কিছু হবে না তো মা? না না, মা লক্ষ্মী তো দেখছেন বাড়ির ওপর দিয়ে যা চলছে, ভক্তি ভরে পুজো করলে সব ঠিক হয়ে যাবে বৌমা। পূর্ণিমা তো আছে এখনো, তাই না মা? যা সুন্দর আলপনা দিয়েছি না, এই আলপনা যদি ঠাম্মি দেখে তাহলে দিদিভাই সোনার মুকুট নিজেই এসে সোজা আমার মাথায় পরিয়ে দেবে। আরে বাবা, আজ অব্দি এ বাড়ির কারোর আমার মুখের উপর কথা বলার সাহস হয়নি, আর আজ আসপদ্দা বাড়তে বাড়তে এমন জায়গায় গেছে যে এখনো কেউ পুজোই এলো না। এত বছরে এই প্রথমবার সবাই আমার কথার বিরুদ্ধে গেল। জানো তো ঠাম্মি, আজকে না এই বাড়ির একটা বউ পুজোর কোনো কাজ করেনি, কিন্তু আমি সব আয়োজন করে রেখেছি। গোটা বাড়ি আলপনা দিয়েছি, তুমি যা যা বলেছিলে সব করেছি। আর কিছু করতে হলে বলো। ওকে নাড়ু চিড়ে খই এগুলো গুছিয়ে রাখো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। বলছি ঠাম্মি, কি হয়েছে তোমার? না মানে দাদা ভাইয়ের জন্য চিন্তা করছো? আচ্ছা, দাদা ভাই আবার দিদি ভাইয়ের বাপের বাড়ি যায়নি তো? কি কি জানি বাবা, কোথায় যে যায়। ওই তো তোমার নয়নের মণি চলে এসেছে। দাদু ভাই, সকাল সকাল কোথায় গিয়েছিলে? আমি তো ওই বলছি, এখানে মোটামুটি সব কার্ড তৈরি হয়ে গেছে, তুই একবার দেখে নে তো। হ্যাঁ, দেখে নিচ্ছি। আমাদের এই ব্যবসাটা আরো বড় করতে হবে দাদা, যাতে আমাদের সব সমস্যা মিটে যায়। দেখিস আমরা ঠিক পারবো। এই বিপদে তোমার বর আইয়া তোমার সাহায্য করে নাই? আমি কারোর সাহায্য নেব না, ওনারও নয়। জানি, তাই তো আমাকে রেখে এভাবে বাপের বাড়ি চলে এলেন আপনি। আর কথা ভাইবা তোমার কষ্ট হয় না? এই লড়াইটা আমার, আর আমার বিশ্বাস এই লড়াইটা জিতে আমি ঠিক ওনার কাছে ফিরতে পারবো। জেঠু, এই টাকাগুলো এখানে থাকলো, আপনি দাঁড়ান, আমি আপনার জন্য প্রসাদ নিয়ে আসছি। থাক, কোনো দরকার নেই।